বিএসএফ ক্যাম্পের তেলের পাম্পে হঠাৎ আগুন, ঝলসে মৃত এক জওয়ান। হিঙ্গলগঞ্জের ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। ইলেকট্রিক বিল নিয়ে চিন্তিত? অদ্রিত সোলারের সাথে এখন বিদ্যুৎ বিল কমান আরো সহজে। আমরা দিচ্ছি বনগাঁতে সেরা মানের সোলার ইকুইপমেন্ট সহ অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে সম্পূর্ণ ইনস্টলেশন সুবিধা। বিস্তারিত জানতে আজই কল করুন। বিএসএফ ক্যাম্পের পেট্রোল পাম্পে বিধ্বংসী অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢেকে গেল গোটা এলাকা। ঘটনায় এক জওয়ানের মর্মান্তিক মৃত্যু, চাঞ্চল্য গোটা এলাকায়। নতুন বছরের শুরুতে এমন মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের কাছে বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার বড় বাকরা এলাকায় অবস্থিত সীমান্তরক্ষী বাহিনীর ৭৭ নম্বর ব্যাটালিয়ন ক্যাম্পে। বৃহস্পতিবার সকালে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ক্যাম্পের পেট্রোল পাম্পের ঘরে তেল ভরার কাজ চলছিল। সেই সময় হঠাৎ করেই আগুন লেগে যায় এবং মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার ধারণ করে। কালো ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে ওপরে উঠতে থাকে। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুন লাগার সময় ঘরের ভেতরেই আটকে পড়েন এক জওয়ান। আগুনের তীব্রতা এতটাই ছিল যে তিনি আর বেরিয়ে আসতে পারেননি। ওই ঘরের মধ্যেই আটকে পড়ে অগ্নিদগ্ধ হয়ে রাম সিং নামে এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়। তেল দিচ্ছিল, যা আছে ওর মধ্যে ছিল একজন থাকি, ওই তোমার ওই তেলের লাইনে আগুন লেগে গেছে। হঠাৎ করে ফাটিয়ে মানে আগুন লেগে গেছে, গেলি তোমার ওর মধ্যে তো আর আটকে গেছে, পুরো জ্বলে গেছে। তারপর আমরা এই বালি টালি দিচ্ছি, যে একটু কম হলো, এই জলের গাড়ি টাড়ি আসলি তোমার এই এখন আগুন নিয়ন্ত্রণে আইনে এখন লাশ বের করা হবে। একজন ছিল ওখানে লম্বা করে কালো করে লাঠি হাতে ঘুরতো, খুব ভালো লোক। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী এবং হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ভিতরে আটকে পড়া জওয়ানের মৃত্যু হয়। বাগড়া বিএসএফ ক্যাম্পে একটা আগুন ধরে গেছে। কিসে? ওই যে পেট্রোলের যে মেশিন আছে তার থেকে এটা লুজ কানেকশন হয়ে ইলেকট্রিক লাইন সার্কিট হয়ে আগুন ধরে গেছে। তার মধ্যে একটা লোক ছিল, সে পুড়ে গেছে। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, হঠাৎ করে এদিন পেট্রোল পাম্প থেকে আগুনের শিখা দেখা যায় এবং মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। বিএসএফ ক্যাম্পে থাকা জওয়ান ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। খবর দেওয়া হয় দমকল এবং পুলিশকে। দমকলের ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে জওয়ানের দেহ সম্পূর্ণভাবে পুড়ে যায়। 9:30 নাগাদ একটা শব্দ হয়। আমরা বাড়ি থেকে এসে দেখি আগুন লেগে গেছে পেট্রোল পাম্পে এবং পেট্রোল দিচ্ছিল, শুনলাম বিএসএফ জওয়ান ঘরের ভিতর থেকে পেট্রোল দিচ্ছিল বিএসএফ এর জাহাজে। হঠাৎ আগুন ধরে যায় এবং আগুন ধরে গিয়ে বিএসএফ জওয়ান একজন ওর ভিতরে মারা যায় এবং জলের গাড়ি লেবুখালি থেকে এসে তারা নেওয়ায় এবং এখানে স্থানীয় লোকজন গ্রামবাসী ছিল এবং বিএসএফ এর জওয়ান ছিল, সবাই মিলে বালি দিয়ে কিছুটা আগুন আয়ত্তে আসে, তারপরে জল দিয়ে এ করা হয়। পরে এখনো লাশ বের করা হয়নি। ওর ভিতরে একজন আছে বিএসএফ জওয়ান এবং বয়স্ক লোক। 9:30-10টা নাগাদ। এবং এই জওয়ান ছিল ভালো, আমাদের সঙ্গে চেনা পরিচিত, সবার সঙ্গে আলাপ পরিচয় করতো, কথাবার্তা বলতো ভালো। পাম্পে পেট্রোল পাম্পে হঠাৎ আগুন লেগে যায়। সবাই গ্রামবাসী আসে এবং বিএসএফ জওয়ান সবাই মিলে বালি দিয়ে কিছুটা আগুন আয়ত্তে আসে, পরে জলের পাম্পে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান শর্ট সার্কিট থেকেই পেট্রোল পাম্পে আগুন লেগে গিয়েছে। তবে ওই ক্যাম্পের ভেতর কোথাও দাহ্য বস্তু মজুত করে রাখা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। কেন ওই জওয়ান আগুন লাগার পর বেরিয়ে আসার সুযোগ পেলেন না তাও যাচাই করছেন তদন্তকারীরা। মর্মান্তিক ঘটনায় বিএসএফ ক্যাম্প সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, বসিরহাট। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।